লাং ক্যান্সার 4 স্টেজ। কি বলবো আসলে, ভয়ের কিছু নাই, চিন্তা বা ভয়ের কিছু নেই এ ধরনের। এখন তো অনেক সুচিকিৎসা আছে, ভালো চিকিৎসা হলে ভালো হয়ে যায়। খুব দ্রুত আপনার উন্নত চিকিৎসার ব্যবস্থা প্রয়োজন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাবেন। আর হচ্ছে সিগারেট খাবার বদ অভ্যাসটা বাদ দিতে হবে, রেস্টে থাকবেন, ঠিক আছে? চিকিৎসা কি অনেক টাকা খরচ হয়? এই ধরনের চিকিৎসা তো একটু ব্যয়বহুল, টাকা তো একটু লাগবেই। এত ভেঙে পড়ার কিছু নাই। হ্যাঁ, মানসিকভাবে শক্ত থাকতে হবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। এ যারা ছিলি কোথায় সারাদিন? হ্যাঁ, তুই তো জানিস তোর একমাত্র ছোট বোন, তার সম্বন্ধ ঠিক হইতেছে, ওই দেখতে আসবে, আর তুই সারাদিন টই টই করে ঘুরছিস। কেমন ভাই তুই? তোর কোনো দায়িত্ব জ্ঞান নাই যে বিয়া শাদি করাবো? আমি বাপ হয়ে আমি চিন্তার মধ্যে আছি, কিভাবে আমার এই মেয়ের বিয়ে দেব, টাকা পয়সা লাগবে, কোথা থেকে জোগাড় করবো। তো অপর মারে কোনো রকমেরই সাহায্য কার্য করতে পারবি না। আমি তোর লেখাপড়া শিখেছি, আর তুই হয়েছি জমানুষ। ঢং করে তোমার ছেলে, কান্দে আবার। রং করিস না, এই যে একটা ওপর মার দেখি, আমি জানি। আরে বোনের প্রতি তো একটা দায়িত্ববোধ থাকে রে, ভিতর থেকেই আসে। কি দায়িত্ব পালন করলি তুই? কেমন ভাই তুই? ছি ছি, এরকম ভাই, এরকম ছেলে আমার। ডাকছো কেন? চিন্তা করো না, তোমাকে বিয়ে করতে বলবো না। আমি বিয়ে করতেছি। ছেলের মুরগির দোকান আছে, এখন আর সালামির টাকা দিয়ে মুরগি কিনতে হবে না। মুরগিতে লবণ কম হলে বলে দিব, দোকান থেকে নিয়ে আসবে। সব বলার জন্য ডাকছো তুমি আমাকে? না, তুমি না আমাকে বলতা বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো। করতেছি আমি বিয়ে, তুমি আসলে আমি খুশি হব। দাওয়াত দেওয়ার জন্য ডাকছো এখানে, তাই তো? একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথা বলবা? তুমি কি কখনো আমাকে ভালোবাসছো? একদিনের জন্য, একটা সেকেন্ড? বাসি নাই। একটা শেষ কথা বলবো, এখনো ভয় পাচ্ছ? আমি তো বিয়ে করতে বলবো না। খাওয়া দাওয়াটা ঠিক মতো করো, চাচার সাথে রাগ করে দেখো না, আর সিগারেটটা খাওয়া কমাই দিও, ওষুধ ঠিক মতো খেও, ডাক্তারটা দেখায়। যখন তুমি আমার হইলা না, তোমার জন্য আমারই হয়ে